নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রেসিপি বানিয়েছি। এটা আপনারা যে কোনো দিন নিরামিষের দিনে এটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে খুবই সুন্দর হয়, বা কোনো পুজো টুজোতেও এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। সমস্ত রকম সবজি দিয়ে এটা একটা লাবড়া বানিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে বিভিন্ন রকমের সবজি নিয়েছি। আমি যে সবজিগুলো নিয়েছি এগুলোই নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা যে কোনো রকম সবজি বাড়িতে যা থাকবে তাই দিয়ে এটা বানাতে পারেন। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বেগুনগুলো আগে দিয়ে ভেজে নিচ্ছি। দুটো পিঠ এরকম লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে বেগুনগুলো আমি তুলে রাখবো। এবারে আমি এর মধ্যে কিছুটা বিউলির ডালের বড়ি নিয়েছি। সেই বড়িগুলো একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। বড়িগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রাখলাম। এবারে আমি এই তেলের মধ্যে আরও একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এবার কিছুটা গাজর দিয়ে দিলাম। এবারে আমি একে একে সবজিগুলো সব দিতে থাকবো। এবারে কিছুটা পেঁপে দিয়ে দিলাম, কিছুটা কুমড়ো দিয়ে দিচ্ছি। সব এরকমভাবে নাড়াচাড়া করে ভাজবো একটু করে, আর একটা একটা করে সবজিগুলো আমি দিতে থাকবো। প্রথমে যে সবজিগুলো একটু বেশি শক্ত হয় সেই সবজিগুলো আগে দিলাম, তারপর অন্য সবজিগুলো দিচ্ছি। এবারে কিছুটা শিম আমি টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কিছুটা সজনের ডাঁটা দিয়ে দিচ্ছি। এবার সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছুটা বাঁধাকপি আমি বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার পুরোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এবার অল্প কিছুটা হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। আপনারা এখানে আরও অন্য সবজিও দিতে পারেন, বাড়িতে যা থাকবে। কিছুটা লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো লবণ দিলাম। পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পুরোটাকে খুব ভালোভাবে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ এটাকে ভালোভাবে ভাজবো। অল্প একটু করে জল দেব, যাতে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর জলটা দিলে মশলাটা পুড়েও যাবে না। এবারে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি 10 মিনিট মতো রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুললাম। আমি এর মধ্যে এবারে বেগুনটা মিশিয়ে দিচ্ছি। যখন ঢাকাটা দিয়ে সিদ্ধ করছিলাম সবজিগুলো, তখন কিন্তু আঁচটা একটুখানি কমিয়ে নিতে হবে।
এবারে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি যেটা দিচ্ছি সেটা দিলেই কিন্তু টেস্টটা পুরো অন্যরকম হয়ে যাবে। কিছুটা নারকেল কোড়া আমি দিয়ে দিলাম। এটা দিলেই কিন্তু এই লাবড়ার টেস্টটা ভীষণ ভালো লাগে। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব। তারপর এটা আমি গরম গরম পরিবেশন করব। এটা যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে খেতে পারেন। এছাড়া অনেক সময় বাড়িতে অনেক পুজো পার্বণ হয়, তখন এটা খিচুড়ির সঙ্গেও এই রেসিপিটা বানাতে পারেন। লাবড়া ভীষণ ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বানিয়ে খাবেন। ধন্যবাদ।